আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিবে আবু তলিব, শিবে আবু তলিব, সে কারাগার কাটল সেথাই তোমার, বহুদিন হলো পার। শিবে আবু তলিব, শিবে আবু তলিব, সে কারাগার কাটল সেথাই তোমার, বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমিয়ে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী, রাসূল আমায় বলে দিলেন খয়রুল কুরুনি করনি। আল কোরআন বাংলাদেশ আল কোরআন গবেষণা সেন্টার কর্তৃক কুষ্টিয়াং শিল্পগোষ্ঠী কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের উপস্থিত আছেন অনুষ্ঠানের মধ্যমণি চেয়ারম্যান জনাব মৌলানা সুলতান সিরাজি সাহেব, এবং আরও উপস্থিত আছেন পরিচালক হিসেবে যিনি দায়িত্ব আছেন আমার আমার স্নেহের ছোট ভাই মৌলানা সাদ্দাম হুসাইন এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমি সকলকে অন্তরস্থল থেকে আমি সালাম করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া হচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময়, এমন একটা দিবসে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সেন্টারে এসে কোরআনুল কারীমের তথ্যমূলক কিছু কথা উপস্থাপন করার জন্য যে মালিক, যে মাওলা আমাকে সুযোগ করে দিলেন, সেই মনিবের দরবারে নত শিরে শুকুর গুজার করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ পাকের দরবারে, শাহানশাহর দরবারে শুকর করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মহান নেতার প্রতি, যেই মহান নেতার আগমন ঘটেছিল, যেই সমাজ ছিল সভ্যতার পরিবর্তে মূর্খতা, গোমরাহি, জুলুম, নির্যাতন, অবিচার, অনাচার ও বেহাপনায় উত্তাল তরঙ্গে যখন মানব মণ্ডলী হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই মুক্তির কাণ্ডারী হিসেবে আবির্ভূত হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাইশ, আল্লাহ পাক এই পৃথিবীতে হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে আল্লাহ পাক মানুষ এবং জিনদেরকে দায়িত্ব দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? দাসত্ব করার জন্য। যে অন্য অন্য প্রাণী যেমন পশু পাখি যত কিছু আছে, আল্লাহ পাক এই সমস্ত জীবদেরকে দিয়েছেন শুধু দৈহিক শক্তি দিয়েছেন, জনশক্তি দিয়েছেন। মানুষের কাছে দুইটা শক্তি আছে, একটা জ্ঞান শক্তি, একটা জনশক্তি। জনশক্তি থাকার কারণে আসি বিলে একটা পশু আর একটা পশুকে সামনাসামনি ব্যবহার করে, কিন্তু মানুষ যেহেতু সৃষ্টির সেরা, আল্লাহ পাক তাকে আকল দিয়ে, জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষের জ্ঞানের পরিধিতে মানুষ অন্যান্য প্রাণী যা করতে পারে মানুষ তা করতে পারে না। এই জন্য মানুষ হলো সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কেন সৃষ্টির সেরা? যে মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক পয়গাম্বর পাঠিয়েছেন, বিশেষ করে অসংখ্য পয়গাম্বর পাঠিয়ে সর্বশেষ নবুয়তের পরিসমাপ্তি আমাদের বিশ্ব নবী দিয়া সেই নবুয়তের মোহরটাকে আল্লাহ পাক করিয়ে দিলেন বিশ্বময়। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক এই বিশাল আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন আমাদের বেঁচে থাকার জন্য। শুধু খাবারই না, আমাদের অক্সিজেন, আমাদের যা কিছু প্রয়োজন
শরীরের পার্সপাতি থেকে শুরু করে যা প্রয়োজন আমাদের না চাইতেই আমাদের আল্লাহ পাক দিয়েছেন। দাঁত কোনোদিনও চাই না, চোখ কোনোদিনও চাই নাই, আল্লাহ পাক অবিকল দিয়েছেন সেই আল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া আমরা কেমনে করব? যিনি রব্বুল আলামিন, আমাদের যাবতীয় চাহিদা যিনি পূরণ করতে পেরেছেন, তার নাম রব্বুল আলামিন। সেই আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, কিন্তু তোমরা আমার উল্টা পথে করো। আমি যেটা বলি তার বিপরীত তোমরা হাঁটো। আমি বলি বান্দা নামাজ পড়ো, তোমরা নামাজ ত্যাগ করো। আমি বলি তোমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তোমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করো। এই যে তোমাদের একটা সমস্যা। তারপরেও আল্লাহ পাক যে আমাদের খাবার বন্ধ করেন না, অক্সিজেন বন্ধ করেন না, চলাচলের জন্য কোনো ব্যবস্থা বন্ধ করেন না, সেই জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেছেন, উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাকের উপদেশগুলো কত সুন্দর। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলছেন যে ও মানুষেরা, তোমরা যারা আমাকে অস্বীকার করো, আমি আমি সৃষ্টিকর্তা, আমি সব কিছুর মালিক, বিশ্ব কায়নাত আমি সৃষ্টি করেছি, সব কিছু আমি করি, এরপরে তোমরা কেন আমাকে অস্বীকার করো? ও কাফিরেরা, হ্যাঁ, তোমরা কেন আমাকে অস্বীকার করো? তোমরা কি জানো না? আন্নাস সামাওয়াতুল আরদ, এই আকাশ এবং জমিন, এদের আলাদা কোনো কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এদের কোনো পৃথক কোনো সত্তা ছিল না, একটা পিণ্ড ছিল, একটা পিণ্ড, আকাশ জমিন, এদের একটা পিণ্ড ছিল। মহাসংঘর্ষের মাধ্যমে আল্লাহ পাক এগুলিকে ছিন্ন ছিন্ন করে দিলেন। আর আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, নক্ষত্র, সূর্য, পৃথিবী কিছুই ছিল না, এদের কোনো পৃথক কোনো সত্তা ছিল না। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি, যাকে বলা হয় নীহারিকা। পরবর্তীতে এই নীহারিকা পরবর্তীতে বহু খণ্ডে প্রচণ্ড আঘাতে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে বিভিন্ন খণ্ড বিভক্ত হয়ে একটা অংশ সূর্য, একটা নক্ষত্র, পৃথিবী এবং অন্যান্য গ্রহ আদি এরকম আল্লাহ পাক সৃষ্টি করেন। পূর্বে আকাশ থেকে বৃষ্টি হতো না, জমিন এবং আকাশ ছিল ল্যাপটা, বৃষ্টি হতো না। আল্লাহ পাক এগুলি ভেঙ্গে টুকরা টুকরা করার কারণে পৃথিবী বানালেন, আকাশ বানালেন, নক্ষত্র, গ্রহ, ধূমকেতু, অনেক কিছু বানিয়ে আকাশে বাসমান রেখে দিলেন। আর তারপরে আল্লাহ পাক মেঘমালা দিলেন, অক্সিজেন দিলেন, দিয়ে আল্লাহ পাক বৃষ্টি আকারে পানি বর্ষণ করলেন। আর জমিনে আল্লাহ পাক মাটির উর্বর শক্তি বাড়িয়ে দিলেন। এখান থেকে জীব, পানিকুল সব কিছু এই পৃথিবীতে আল্লাহ পাক এখানে তাদেরকে বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য আল্লাহ পাক এই সিস্টেম আল্লাহ পাক চালু করলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, মানুষেরা তোরা কেমন করে আমাকে অস্বীকার করতে পারো? হ্যাঁ, তোদের কি ছিল? তোরা তো ছিলি একটা জমিনের একটা দুর্বা ঘাসের উপরে ছিল, শস্যদানার উপরে ছিলি, অথবা একবারে নির্জীব, একবার তুচ্ছ একটা নাপাক বস্তু ছিলি। আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ বিনাল মাই কুল্লা শাইইন হাত্তা, আল্লাহ পাক বলেন ওয়াজা আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া আফালা ইউমিনুন। আল্লাহ পাক বলেন যে ও বান্দা, ওয়াজা আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন, যে আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটা প্রাণবান সৃষ্টিকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণবান যার মধ্যে আত্মা আছে আল্লাহ পাক সেখান থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যেমন ধরেন মা বাবার উভয়ের কারণে আল্লাহ পাক সেখান থেকে যে নির্যাস, যে পদার্থ দিয়েছেন, যে বস্তু দিয়েছেন, এখান থেকে আল্লাহ পাক বানিয়েছেন, সেটাও একটা পানি। এই জন্য আধুনিক জীববিজ্ঞানীদের মতে যে সাগরের অভ্যন্তরে প্রোটোপ্লাজম অর্থাৎ জীবের আদি মূলীভূত উপাদান, সেই প্রোটোপ্লাজম সমুদ্রের ফেনা আকারে সয়লাভ করে এখান থেকে জীবের আল্লাহ পাক উৎপত্তি দেন। কিন্তু পূর্বে আকাশে বৃষ্টি হতো না, মেঘ ধরতো না, জমিনে ফসল গজাতো না। আল্লাহ পাক
সবগুলোর ব্যবস্থা সে আল্লাহ পাক করেন। তারপরেও বান্দা বান্দা আল্লাহ পাকের শুকরগুজার করে না। এই পৃথিবীর বিশ্ব কায়নাতকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক বানাইলেন পর্বত পাহাড়। সে কথাও আল্লাহ পাক সূরা আম্বিয়ায় 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াজআলনা ফিল আরদা ওয়ারাসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ পাক বলেন যে আমি ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া, আমি এই পৃথিবীতে বিশাল বিশাল মজবুত পর্বত আমি স্থাপন করলাম। কেন স্থাপন করলাম? আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান, যেন এই পৃথিবীটা যেন ঢলিয়ে পড়ে না যায়, ধসে না যায়, দেবে না যায়, সেই ফলে পৃথিবীকে স্থির রাখার জন্য আমি বিশাল আকারের পর্বত সৃষ্টি করলাম। আর আমি কিলাম ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, আর তোমাদের চলনের জন্য, প্রাণীকুলে বেঁচে থাকার জন্য, তাদের চলাফেরার জন্য আমি দিলাম তাদের জন্য প্রশস্ত পথ, যেন তারা সঠিক পথ পেতে পারে। কিন্তু তারপরেও বান্দা আল্লাহর শুকরগুজার করে কি করে না। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাস সামাআ সাকাফাম মাহজুজান ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ পাক বলেন, এরপর আমি বানালাম আকাশকে তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য। আমি ইচ্ছা করলে যেরকম প্রথমে ছিল একটা পিণ্ড ছিল, আমি সেটাকে বিশাল একটা প্রচণ্ড আঘাতে ভেঙে টুকরা টুকরা করে আমি আকাশ বানালাম, জমিন বানালাম, পৃথিবী বানালাম, নক্ষত্র বানালাম। এগুলা বানিয়েছি আমি তোমাদের কল্যাণের জন্য। আকাশে মজবুত একটা ছাদের ন্যায় করে, ছাতার মতন আমি তোমাদেরকে বানিয়েছি, যেন জমিনে যারা থাকবে তারা যেন তাদের কোনো সমস্যা না হয়, তাদের জন্য কোনো চলন ফলন ভ্রমণের সকল অবস্থায় যেন তারা ফ্রিভাবে চলতে পারে। কারণ মানুষ হলো আমার সৃষ্টির সেরা, মানুষ হলো সৃষ্টির সেরা। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর কাঠামো দিয়ে আমি অত্যন্ত ভালো করে সৃষ্টি করেছি। মানুষ আমার সবচেয়ে প্রিয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবকাঠামো দিয়ে মানুষ বানালাম। কিন্তু আফসোস সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সেই মানুষগুলা নিচে নামতে নামতে এত নিচে চলে যায়, পশুর চাইতে নিচে চলে যায়। বালহুম আদাল, এর চাইতে নিম্নগামী তারা চলে যায়। পশু যা করে মানুষ তার চেয়ে বেশি কিছু করে। একটা পুরুষ পশু আর একটা পুরুষের ব্যবহার করে না, করে কি করে না। কিন্তু একটা মানুষ আর একটা মানুষ ব্যবহার করে, এরকম পত্রিকা অনেক দেখা যায়। আমি দেখি নাই, তোর পত্রিকা দেখা যায়। এরকমভাবে তারা যৌন কার্যকলাপগুলো তারা বিভিন্ন জায়গায় তারা অপাত্রে এরকম খরচ করে থাকে, যেটা আল্লাহ পাক সম্পূর্ণ এটা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, এগুলা বান্দা করে। তারপরেও যে আল্লাহ পাক আমাদের চক্ষু অন্ধ করে দেয় না, খানা বন্ধ করে দেয় না, অক্সিজেন বন্ধ করে দেয় না। 1 মিনিট যদি আপনার অক্সিজেন বন্ধ থাকে তাহলে আপনি বাঁচবেন? আমি বাঁচবো? কেউ বাঁচতে পারবো না। সেই আল্লাহর গোলামি না করে আমার ভাই তোমার ভাই ধরলাম তার পিছনে দৌড়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন চরিত্র, নামাজ পড়ে না একত্র, এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা বলে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তারা দিতে চায় না। আরেকটা কথা বলি, সেটা হলো আল্লাহ পাক বলছেন, বান্দা কি উপময় আল্লাহ পাক দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, আল্লাহ পাক বলছেন যারা নাকি আমার বান্দাদের মধ্যে, সেই সমস্ত বান্দারা কৃতজ্ঞ, যারা চলনে শয়নে চলনে বসনে ফিরনে সকল অবস্থায়, অর্থাৎ হাঁটা চলন অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় এবং যানবাহনে যে কোনো জায়গায় থাকুক না কেন, তারা সকল অবস্থায় তারা কি করে? আল্লাহকে স্মরণ করে। এই বিশ্ব কায়নাত এমনি সৃষ্টি হয় না, এটা চিন্তা গবেষণা করে। আমি একা সৃষ্টি হই নাই, আমার একজন মালিক আছেন, এটা চিন্তা গবেষণা করে।
ভবিষ্যতে আমার কি করা দরকার, আমাকে কার কাছে যেতে হবে, যে মনি আমাকে এখানে পাঠিয়েছেন অবশ্যই তো তার কাছে যেতে হবে। এই বিষয় নিয়ে তারা কি করে, হ্যাঁ, তারা আল্লাহকে স্মরণ করে, চিন্তা করে। তারপরে বলে তারপরে বলছেন ওয়ায়াতাফাক্কারুনা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং বিশ্ব কায়নাত নিয়ে তারা চিন্তা গবেষণা করে, চিন্তা করতে 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 করে এক পর্যায়ে নিজেকে হারিয়ে ফেলে মাওলার কাছে সে স্যালেন্ডার হয়ে যায় আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। শেষ পর্যন্ত তার বলে আমার রব, আমার প্রতিপালক, এই বিশ্ব কায়নাত যে তুমি সৃষ্টি করেছো, একটা বিষয়ে তুমি অনর্থক সৃষ্টি করো নাই, প্রত্যেকটা তুমি যুক্তিসঙ্গতভাবে তুমি সবগুলোকে তুমি গ্রহণযোগ্য করে বান্দার জন্য, মাখলুকের জন্য প্রয়োজন, এই জন্য তুমি সব কিছু তুমি সৃষ্টি করেছো, একটার মধ্যেও তুমি অসম্পূর্ণ লিখে দাও নাই। অতএব আল্লাহ সমস্ত অক্ষমতা দুর্বল হতে তুমি পবিত্র, আল্লাহ তুমি মহান, আমরা তোমার কাছে পানা চাই, ফাকিনা আযাবান নার, আমাদের ভুল ত্রুটির কারণে আল্লাহ আমাদের জাহান্নামে আমাদের স্যাক দিও না। এই হলো শাব্দিক তর্জমা। এখন আমাদের আরো কিছু করণীয় আছে, সেটা হলো যে আল্লাহ পাক যে আমাদের সৃষ্টি করলেন, সেই সৃষ্টির আমার রসুল কি বলছেন, রসুলের কি নির্দেশ, এটাও আমার জানা দরকার আছে না? আছে। তো আল্লাহ রসুল একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, আমার এখন মনে পড়ে গেল। হাদিসটার রাবী হলেন হারিসুল আশআরী। তিনি বলেন হারিসুল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم خمسين الله آمروني بهن بالجماعات والسمية والطاعات والحجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعات قدرا شبر فقد خلع ربقه الإسلام من أنوكه إلا أن يراجعوا ومرء دعا لجاهلية إلى آخر حديث। হযরত হারিস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আমরুকুম বিখামসিন, হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে 5টা কাজের নির্দেশ দিছি। খামসিন, যেই আল্লাহু আমরুনি বিহিন্না, যেই 5টি কাজের নির্দেশ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সেই কাজটা হলো কি? অর্থাৎ নবীজি বলছেন যে সাহাবীরা শোনো, আল্লাহ পাক আমি তোমাদেরকে 5টি কাজের নির্দেশ দিচ্ছি, যেই 5টি কাজের নির্দেশ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সেই নির্দেশগুলো কি? 1 নম্বর হলো যে বিল জামাআত, জামাতবদ্ধ হয়ে, সঙ্গবদ্ধ হয়ে আল্লাহর জমিনে বেঁচে থাকা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, 1 নম্বর। 2 নম্বর অসামিয়ে এবং অত্তাআতি, নেতার কথা শোনা এবং তাকে মেনে চলা, এবং মন্দ বিষয়, যাবতীয় মন্দ বিষয় ত্যাগ করে ভালো কাজের আঞ্জাম দেওয়া, ভালো কাজের সাপোর্ট দেওয়া। আর হিজরাতে, প্রয়োজনে যদি ইসলামকে রক্ষার জন্য, দিনের ঈমান এবং আমলকে রক্ষার জন্য, ইসলামী রাষ্ট্রকে টিকে রাখার জন্য প্রয়োজনে হিজরত করার প্রয়োজনে হিজরত করবে। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, টিকে রাখার জন্য প্রাণান্তর চেষ্টা করে যাবে। ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কাদারান শিবরিন ফাকাদ খালাআ রিবকাতা ইসলামি মিন উনুকিহি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জামাত থেকে 1 দিগর পরিমাণ দূরে সরে গেল, সেজন্য ইসলামের রুজ্জুকে, রশিকে তার গলদেশ থেকে খুলে ফেলে। বলে নাউযুবিল্লাহ। আমরা কি ইসলামের রুজ্জু খুলে রাখতে চাই? আমরা যদি ইসলামের রুজ্জু খুলে রাখি, তাহলে
আমরা সেই যে রসুল যে ইসলাম নিয়েছে, যে বিধান নিয়ে আসতে দান দান শহীদ করে দিলেন, অসংখ্য সাহাবা আজমান জীবন দিয়ে যে ইসলাম আমাদের কাছে রেখে গেলেন, সেই সম্পদ যদি রাখতে না পারি, আমরা কিয়ামতের দিন সেই রসুলের স্বার্থে আমরা কী জব দেব, তার সাথে কীভাবে সাক্ষাৎ করব, তার দলে আমরা কীভাবে অন্তর্ভুক্ত হতে পারবো, লজ্জাই তো মুখ দেখাইতে পারবো না। সেই জন্য আসুন, তারপরে আল্লাহ রসুল বলছেন যে তারপরে বলছেন যে আই ইরাজি আমার কিন্তু তারপরে যদি একটু ফিরে আসে তাহলে তো ভিন্ন কথা। যদি তা না করে যদি এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, অর্থাৎ যদি ইসলামের বিপরীত দিকে মানুষকে ডাকে, ইসলামের অকল্যাণের দিকে যদি মানুষকে ডাকে, তাহলে নিশ্চিত তার ঠিকানা হবে, তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পর সাহাবাগণের হৃদয় কি উঠল, সাহাবা আজমাইন বক্তব্য করলেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদি এই ব্যক্তি যদি নামাজ পড়ে এবং রোজা রাখে, অর্থাৎ যে ব্যক্তি ইসলামের বিপরীত দিকে মানুষকে ডাকে, ইসলামের অকল্যাণের দিকে ডাকে, আল্লাহর বিপক্ষে ডাকে, এই লোকগুলা যদি নামাজ পড়ে অথবা রোজা রাখে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদিও সে নামাজ পড়ে এবং রোজা রাখে, ওয়াজামু আন্নাহু মুসলিম, তারপরেও সে ব্যক্তি হবে জাহান্নামী। কিন্তু ফাদউল মুসলিম, তাদেরকে মুসলমান হিসেবে তাদেরকে ডাকো, কারণ তারা তো মুসলমান হিসেবে মুসলমান হিসাবে তাদেরকে ইসলামের কথাগুলি তাদের বলো, তাদের বুঝাও, তাহলেই তো জাতি কল্যাণপ্রাপ্ত হবে, আল্লাহর নিয়ামত পেয়ে তারা ধন্য হবে। আল্লাহ পাক যদি কোনো বান্দার প্রতি রাগান্বিত হন, সারা দুনিয়ার মানুষ ভালোবাসা দিয়ে আল্লাহ পাকের সেই ক্রোধকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক যদি কাউকে বন্ধু বানান, আল্লাহর সাথে যদি কারো বন্ধুত্ব হয়ে যায়, ভালোবাসার কানেক্ট হয়ে যায়, সারা দুনিয়া যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে তার এক করবেন, তার ক্ষতি করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।